আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। অনেক সময় আমরা মাছের দোষ দিয়ে থাকি, এই মাছটা খেতে ভালো লাগে না, ওই মাছটা খেতে ভালো লাগে না। আসলে মাছ হচ্ছে কাটা এবং ধোয়ার উপরে নির্ভর করে। আসলে সব রকমের মাছই খেতে মজা। যেমন এটা হচ্ছে বাইলা মাছ। এই বাইলা মাছটা অনেকে আমরা মাথাটাকে সম্পূর্ণ ফেলে দিই। আমরা বলি কি মাথাটা রান্না করলে নাকি পাথর পাথর লাগে। আসলে মাছটা কাটার উপরে নির্ভর করে। আমরা যদি মাছের মাথাটাকে এভাবে রেখে মাছের মাথায় যে ফুলটা আছে ওই ফুলটা টেনে ফেলে দিই, তাহলে কিন্তু আর বালি বালি লাগে না। কিন্তু আমরা যদি বাইলা মাছের ফুলটা রেখে দিই, আর বাইলা মাছের মাথার ফুলটা কিন্তু একটু শক্ত, যদি রান্না করি তখন মনে হয় কি পাথর পাথর। তো দেখা যায় কি আসলে যে কোনো জিনিস কাটা, রান্না এবং ধোয়ার উপরে নির্ভর করে। এই যে বাইলা মাছটাকে কিন্তু আমি আমার নিয়মে এভাবে কেটে নিয়েছি, মাথাটার ভিতরে কিছুই নেই। আর এমনিতে আমি যে মাছটাই কাটি না কেন, আমি কখনো মাথার ভিতরে যে ফুল বা যেটাই থাকে ওই জিনিসটা কখনোই রাখি না, এভাবে টেনে ফেলে দিই। আর বাইলা মাছটাকে এখন আমি এভাবে কেটে নিয়েছি। এভাবে করে প্রত্যেকটা মাছ আমি এই যে এভাবে কেটেছি। উপরে ধনে পাতাটা দিয়ে দিলাম। এই মাছটা এনেছে একটু আগে, তো মাছটাকে আমি আর ফ্রিজে উঠাইনি। মাছটা কেটে বেছে ভালো করে ধুয়ে এখন তাজা তাজা রান্না করে নিচ্ছি। আর আজকে শিং মাছ রান্না করার কথা ছিল, সে মাছটা উঠিয়ে রেখে দিয়েছি। আসলে দেখা যায় বাইলা মাছ, লইট্টা মাছ এগুলো অনেক নরম মাছ, পোয়া মাছ। এগুলো যেদিন আনে সেদিন খেয়ে ফেলাই ভালো। এগুলো যদি আমরা একটু ডিপ ফ্রিজে রেখে দিই, মাছটা দেখা যায় আরও বেশি একটা যে জুসি ভাব, সে জিনিসটা নষ্ট হয়ে যায়, রসালো ভাবটা নষ্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়, শুকিয়ে যায়। তো ধনে পাতাটা দিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে তারপর নামিয়ে ফেলব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। ভাই এগুলো ময়লা হয়ে যাবে না? ময়লা তো ম্যাডাম যদি আমরা করি তাহলে তো হবেই, পরিষ্কার করা যাবে। এটা নিলে কেমন হয়? এটা আপনি ভ্যাকুয়াম ক্লিনারকে একদম ময়লা হয়ে গেলে, একদম কালো হয়ে গেলে, ময়লা হইতে হইতে আমি পরিষ্কার না, সেক্ষেত্রে যদি এখানে স্পট করবো সেক্ষেত্রে আপনি ডিটারজেন্ট মেহমান আসলেও দেখা যায় উপরে খাওয়া যায়। ভাই স্লিপটা নিয়ে আসেন, স্লিপ। যাকে এটাই ফাইনাল, এটা নাও আর এটা একটা সেট নাও। সেটা আলমারি সেটিং।